এই পৃথিবীতে যারা বৃক্ষরোপণ করবে, গাছ লাগাবে, এর জন্য মহান আল্লাহ পাক তাদেরকে সদকায়ে জারিয়া হিসাবে তাদের সওয়াব দান করবেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন কৃষক। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন একজন কৃষক। কৃষিকাজের মাধ্যমে তিনি জমি চাষের মাধ্যমে ফসল উৎপাদন করেছেন। এই কৃষিকাজ যারা করবে হালাল পন্থায়, এর উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত বরকত দান করবেন। এই জন্য কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করার জন্য মহান আল্লাহ পাক তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনামি ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ পাক বলছেন ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আর তিনি মহান আল্লাহ যিনি পৃথিবীকে স্থাপন করেছেন মানুষের জন্য, সৃষ্টিজীবের জন্য। আর সেখানে কি করেছেন? ফিহা, সেখানে অর্থাৎ পৃথিবীতে, ফাকিহাতুন, বিভিন্ন ফলমূল, ওয়ান নাখলু যাতিল আকমাম, আর হচ্ছে খোসাযুক্ত খেজুর গাছ, খেজুরের ফল খোসাযুক্ত, খেজুরের উপর একটা পাতলা আবরণ আছে, খোসা আছে। ওয়াল হাব্বু যুল আসফি, আর হচ্ছে যে সমস্ত বীজের মধ্যে ভিতরে একটা বীজ আছে, ফলের মধ্যে বীজ আছে, সবজির মধ্যে বীজ আছে, এই সমস্ত সবজি অথবা ফল মহান আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষের জন্য দিয়েছেন। ওয়ার রাইহান, রাইহান শব্দের অর্থ হলো সুগন্ধ জাতীয় ফল, ফুল, যেটা খাওয়া যায় না বা খায় না কেউ, কিন্তু ফুলের যে সুঘ্রাণটা দিয়েছেন একমাত্র মানুষকে শান্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, মানুষের চক্ষু জোড়ানোর জন্য মহান আল্লাহ পাক এই সমস্ত জিনিস আমাদের জন্য দিয়েছেন। এক নাম্বার, পৃথিবীকে আমাদের জন্য সাজাইছে এবং এখানে বৃক্ষ তরুলতা, ফল ফলাদি, এগুলি সব দিয়েছেন একমাত্র মানুষের কল্যাণে। তিনি কেমন মহিয়ান গরিয়ান, তিনি মহামহিম, কেমন রহিম রহমান, সৃষ্টিকর্তা তার বান্দাকে কত বেশি ভালোবাসেন। এই পৃথিবীতে বসবাসের জন্য শুধু ঘর বানাই থাকবে তা নয়, বানানোর পরে খাদ্যদ্রব্যের জন্য, ঘরের আসবাবপত্রের জন্য, এগুলির জন্য যা যা প্রয়োজন তিনি সব কিছু আমাদেরকে দিয়েছেন। জুড়ে সুরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যুলুলা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা তোমাদের জন্য জুলুলা, বসবাসের জন্য উপযুক্ত করে দিলাম। সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমরা কি করবে? ফামশু ফি মানাকিবিহা, যেখানে ইচ্ছা সেখানে হালাল পন্থায় মাশা মানি চলাফেরা করো, ওঠা বসা করো, যেতে থাকো, বেড়াইতে যাও। ওয়া কুলু মিন রিজিকিহি, আর এখানকার দেওয়া, আমি আল্লাহর দেওয়া যত রিজিক আছে এই রিজিক থেকে তোমরা এই রিজিক থেকে ভক্ষণ করো। ওয়া কুলু, খাও, মিন রিজিকিহি, এখানকার যত রিজিক আছে। অর্থাৎ এখানে আমি বৃক্ষ তরুলতা দিয়েছি, ধানের ক্ষেত, পাটের ক্ষেত, গমের ক্ষেত, মসুরির ডাল, সয়াবিন তেলের গাছ, কত রকমের গাছ আমি আল্লাহ দিয়েছি। এইগুলি থেকে তোমরা এখানে বিচরণ করো এবং এগুলি থেকে খাও। ওয়া ইলাইহিন নুশুর, আর মনে রেখো
একদিন তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে, আমার কাছে যাবে। সুতরাং এই কথা দ্বারা কি বুঝাইতে চাইলেন? বুঝাইলেন আমি তোমাকে খাদ্য দিয়েছি, আমি কি তোমাকে থাকতে দিয়েছি, আমি তোমার জন্য সব ব্যবস্থা করেছি বান্দারে। ফলশ্রুতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো আমি তোমার কাছে খাইতে চাই না, আমি তোমার কাছে বাসস্থান চাই না, আমি তোমার কাছে চলাফেরা করতে চাই না। আমি শুধু চাই তুমি আমার বান্দা বন্দেগী করবে, আমার নাম অন্তর থেকে অন্তরস্থল থেকে জপবে। যদি আমাকে জপো, আমাকে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মতো দুনিয়াতে রাখবো, আর আখিরাতের ময়দানে জান্নাতের ফয়সালা করব। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরো বলেন, আফারাআইতুম মা তাহরুসুন, তুমি কি ভাবো না, চিন্তা করো না কেমন করে বৃক্ষ তলতা অঙ্কুরোদ্গমন হয়, গাছ হয়? তুমি কি ভাবছো কোনোদিন? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তুমি কি ভাবো যে এইগুলি গাছ তুমি রোপণ করে তুমি উঠাইছো, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইছি? এই তুমি কি ভাবছো যে এটা তুমি নিজেই উঠাইছো, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইছি? এটা কি তুমি চিন্তা করো না? এই কথার অর্থ হলো তুমি কি ভাবতেছো যে তোমার কাজ দ্বারাই তুমি গাছ উঠাইছো, ক্ষেত লাগাইছো বিদায় গাছ উঠছে, এটা তোমারই একমত, এটা আমার কোনো একমত নাই, তুমি কি এইটা ভাবছো? তবে মনে রেখো, লাউ নাশাউ লাজআলনাহু খাতামা, তুমি যে ভাবছো এটা তুমি লাগাইছো, যদি এই ভাবনা থাকে মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই লাগানো গাছকে আমি খড়কুটাতে পরিণত করে দিতে পারি। আর যদি আমি খড়কুটা পরিণত করে দিই তাহলে কি হবে? আর এর জন্য তোমার চিন্তার আর কোনো অন্ত থাকবে না। তাফাক্কাহুন, তুমি চিন্তা করতে থাকবে। তো চিন্তা করলে কি লাভ হবে? তুমি চিন্তিত হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে। এই চিন্তা করতে হতে তোমার কাছে ক্ষেতের ফসল সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য এটাই বুঝাইলেন, বৃক্ষরোপণ করার দায়িত্ব তোমার, গাছ উঠানোর দায়িত্ব আমার, গাছ বড় করার দায়িত্ব আমার, গাছকে সুশোভিত করা, ফল দেওয়ার দায়িত্ব আমার। সুতরাং তুমি যখন জমি রোপণ করবা তখন হালাল ভাবে রোপণ করবা, অর্থাৎ হারাম টাকা দিয়ে হারাম জমি রোপণ করবে না। হতে পারে তোমার জমিন ফসল নষ্ট হয়ে যেতে পারে। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআম, ওয়া হুয়াল্লাযী, তিনি সেই প্রভু, তিনি সেই মালিক যিনি আনজালা নাজিল করেছে মিনাস সামা, আসমান থেকে মা, পানি। জমির ফসল লাগানোর আগে জমি উর্বর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই প্রভু যিনি আসমান থেকে পানি দান করে। তুমি কি মনে করেছো ডিপ টিউবওয়েল দিয়ে তুমি পানি দিয়েছো? তুমি কি মনে করেছো সেলো মেশিন দিয়ে তুমি পুকুর থেকে, খাল থেকে, বিল থেকে পানি দিয়েছো? আসমান থেকে যদি পানি না আসে
খালেও পানি থাকবে না, বিলেও পানি থাকবে না, নদীতেও পানি থাকবে না, এমনকি মাটির নিচেও পানি থাকবে না যদি আসমান থেকে বৃষ্টি না পড়ে। সুতরাং সরাসরি জমিনে পড়লেও আল্লাহর দেওয়া, আর তুমি যেইটা ডিপ টিউবওয়েল দাও এইটাও আল্লাহর দেওয়া, কারণ পানি দেওয়ার মালিক আমার আল্লাহ। আসমান থেকে পানি না দিলে পানিরই কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআম, আমি আসমান থেকে তোমার জন্য ফসল উদ্গীবন করার জন্য পানি দান করি রে বান্দা। আমি এত নিয়ামত দান করলাম, তুমি কি আমার কথা ভাবো না? চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। শুধু আমি আসমান থেকে পানি দেই না, ফাআখরুজ আমি বের করে দেই, হাব্বান মানে বীজ, বিহি নাবাতান কুল্লি শাইইন, পৃথিবীতে যত বীজ রোপণ করা হয় সমস্ত বীজ আমি এই জমিন থেকে বের করে দেই। আমি একমাত্র সেই বীজ উপরে বের করে দেই। ফাখরাজনা মিনহু খাদিরান, এরপরে সেই বীজ অঙ্কুরোমণ হয়ে দুইটি পাতাতে রূপান্তর উপরের দিকে ওঠে। তাখরুজু মিনহু হাব্বান মাতারাকিবান, এরপরে সবুজ হয় এবং বৃক্ষে একটা জারে পরিণত হয়ে যায়। ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়াতুন ওয়া জান্নাতিন মিন আনাবিন, আর সেখানে আমি কি করি, খেজুর গাছ মুথা, যেটা খেজুর গাছের মুথা বানাই, মুথার উপর থেকে ডাল বের করে নিচে একটা মালার মতো বানাই দেই, এইভাবে গাছটা সেখানে জীবিত থাকে। ওয়া জান্নাতি মিন আনাবিন, আর জান্নাতের ফল, আনাব মানে হচ্ছে আঙ্গুরের গাছ। এই আঙ্গুর জান্নাতি ফল। এখানে জান্নাতুন শব্দটা উল্লেখ করেছে, জান্নাতুন মানে হচ্ছে উদ্যান, বাগান। ওয়া জান্নাতিম মিন আনাবিন, এবং আমি আঙ্গুরের উদ্যান তৈরি করে দেই, বাগান তৈরি করে দেই। ওয়া যাইতুন, যাইতুনের গাছ, তেলের গাছ, যাইতুন তেলের গাছ। ওয়া রুম্মান, ডালিমের গাছ। মুস্তাবিহা, এবং সুশোভিত করে দেই তোমাদের জন্য, মানে সুন্দর সুন্দর ডালিম বানায় দেই। ওয়া গায়রা মুতাশাবিহি, আর এগুলি একটা ফল আর একটা ফলের সঙ্গে কোনো মিল নাই, স্বাদেও মিল নাই, গন্ধেও মিল নাই, দেখতেও মিল নাই, রঙেও মিল নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাটি থেকে এমনভাবে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফল উদ্ভাবন করি। উনজুর, সুতরাং তুমি দেখো, ইলা সামারিহি, ফলের দিকে তাকায় তাকায় দেখো। ইজা, যখন আসমারা, যখন এটা ও আসমারা ওয়া ইয়ানইহি, মানে ধীরে ধীরে বড় হইতেছে, তুমি দেখতে থাকো কেমন করে আমি আল্লাহ এগুলিকে আস্তে আস্তে বড় করি। ইন্না ফি যালিকুম লাআয়াতান লিকাউমিন ইউমিনুন, দেখো এগুলি আর ভাবো, মনে রেখো এই সমস্ত জিনিসের মধ্যে, অর্থাৎ আমি আল্লাহ যে এই
মানে বীজ থেকে একটা চারা বানাইলাম, চারা বানানোর পর অঙ্কুর বানাইলাম, এরপরে আমি সবুজ করলাম, সবুজ করার পরে একটা জারে রূপান্তর করলাম, জারে রূপান্তর করার পর এখানে খেজুর গাছ সম্পর্কে যেটা উল্লেখ করলেন, মানে একটা মালা বানাইয়া তার উপর থেকে আমি ডাল বের করতে থেকে মালা বানাইয়া এমনভাবে খেজুর গাছের কথা উল্লেখ করলেন, জৈতুন গাছের কথা উল্লেখ করলেন, ডালিম গাছের কথা উল্লেখ করলেন, আঙ্গুর গাছের কথা উল্লেখ করলেন। এরপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি, একটা ফলের সঙ্গে আরেকটা ফলের কোনো সম্পর্ক নাই, একটা ফলের সঙ্গে আরেকটা ফলের গন্ধের কোনো মিল নাই, রঙের কোনো মিল নাই, এমনভাবে আমি এগুলি বানাইছি। মনে রেখো এইগুলি সাধারণ মানুষের জন্য নয়, এইগুলির চিন্তার বিষয় হলো জ্ঞানবানদের জন্য, জ্ঞানবানদের জন্য। জ্ঞানবানেরা তাফাক্কারুন, তারা চিন্তা করবে আর ভাববে এই একটা ফল আমার আল্লাহ কেমন করে বানাইলেন। যিনি আল্লাহ, যে আল্লাহ এত সুন্দর করে একটা ডালিমের ভিতরে এত সুন্দর ফুলের মতন ফল বানাইলেন, এত সুন্দর করে গাছ বানাইলেন, এত সুন্দরভাবে মানুষ বানাইলেন, এমনভাবে গাছ উৎগমন করেন, না জানি তিনি কত সুন্দর, না জানি কত বেশি শ্রেষ্ঠ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كان لرجل فضول أرضينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم। রাসূলের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইরশাদ করলেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, অনেক বেশি জমিনের মালিক ছিল, অনেক বেশি ফসলের জমির মালিক ছিল। নবী আমার বললেন এই জমি তুমি বেশি বেশি করে ফসল লাগাও। আউলিয়ামনা হানাম, আর যদি তুমি ফসল না লাগাইতে পারো, আখাহু ফাইন আবা, তুমি অন্য তোমার ভাইদেরকে সেইটা দান করে দাও, অর্থাৎ ফসল লাগানোর জন্য দিয়ে দাও, ফসল লাগাইতে থাকো। তুমি যদি পারো নিজে করো, না পারলে অন্যদেরকে দিয়ে দাও, ফসল করবে। আর যদি তা না পারো তাহলে তুমি তোমার জমিটাকে ব্যারিকেড দিয়ে রাখো। বলছেন লিআকিহি ফাহুয়া হাক্কুন ফালিয়ুমসিকা আরদুহু, তোমার জমি তুমি ঘেরাও করে রাখো, সুন্দর করে ব্যারিকেড দিয়ে রাখো, যেন সেখানে কেউ দখল না করতে পারে, সেটা নষ্ট না করতে পারে। তো তিনটা কথা বললেন, এক নম্বর নিজে ফসল করো, নয়তো অন্যকে তো ফসল করতে, নয়তো বের দিয়ে রাখো জমি নষ্ট যেন না হয়। এরপর আরেকটা হাদিস বললেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাবান আমারা আরদান লাইসাত লিআহাদিন ফাহুয়া আহাক্কুন। অনেক সময় দেখা যায় অনেক জায়গায় পতিত পড়ে থাকে, অনেক জায়গা খিল পড়ে থাকে, এই জায়গার কোনো মালিক পাওয়া যায় না। হয়তো কোনো সময় যুদ্ধ হয়েছে, জমি জমা ফেলে দিয়া অন্য দেশে চলে গেছে, আর এই জমির আর মালিকানা পরে আর কেউ নেই, এটা এমনিতেই পড়ে আছে। ঠিক এই ধরনের জমি যদি কোনো মানুষ ফসল করে, এটাতে কোনো অসুবিধা নাই, এটা হক হিসাবে, এবং সে ইচ্ছা করলে কেউ যদি দখল করতে চায়, যে দখল করতে পারে দখল করে সে সেটা ব্যবহার করতে পারবে, যেটা পতিত পড়ে থাকে। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি আরো বললেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরু জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। মুত্তাফাকুন আলাইহি। নবীজি বললেন কোন মুসলমান যখন কোনো ফলের গাছ লাগায়, অথবা ফুলের গাছ লাগায়, অথবা কাঠের গাছ লাগায়, এই গাছ লাগানোর পর এই গাছ ধীরে ধীরে বড় হলো, বড় হওয়ার পর
এই গাছ থেকে সে নিজে ভক্ষণ করে, আও তৈরুন পাখিরা ভক্ষণ করে, আও ইনসানুন অথবা অন্য মানুষের এই গাছ থেকে ভক্ষণ করে, আও বাহিমাতুন অথবা অন্যান্য চতুষ্পদ প্রাণীরা সেখান থেকে খায়, ইল্লা কানা লাহুম বিহি সাদকাতুন, এই গাছ যে যতগুলি মানুষ খাইলো, যত মানুষ পান করলো, যত পশু পাখিরা সেখান থেকে খাইলো, যত মানুষেরা সেখান থেকে তার ফল গাছ থেকে ফল খাইলো, এটা তার আমল নামার মধ্যে যে মালিক, তার মালিকের আমল নামার মধ্যে সদকায়ে জারিয়া লেখা হয়। আল্লাহু আকবার। আপনি গাছ লাগাইছেন, আপনার গাছের ফল যদি অন্য মানুষ খায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ছে খাইছে, এটা সদকায়ে জারিয়া হবে। তবে এই ক্ষেত্রে অন্যের বাড়ির গাছের জিনিস চুরি করে নিয়ে খাওয়া এটা নিষেধ। রাতের বেলা চুরি করলেন, দিনের বেলা চুরি করলেন, দেখলো না, না বলে নিয়ে যাবেন, সমস্যা নেই। চাইলে দিতে হয়, কেউ যদি ফল গাছ থেকে কোনো কিছু ফল চায় তাহলে দিবেন, এমনিতে দিবেন, দিলে হবে কি এটা সদকায়ে জারিয়া হবে। আর এমনি তো গাছ থেকে ছিঁড়ে পড়ে গেছে, এটা পড়ে নিচে পড়ে আছে, এই জিনিসটা যদি কেউ নিয়ে খায় তাহলে যিনি মালিক গাছের তার জন্য সেটা সদকায়ে জারিয়া হবে। এই জন্য বেশি বেশি করে বৃক্ষরোপণ করা আমাদের উচিত। আনাস ইবনে মালিক قال كان رسول الله صلى الله عليه وسلم إن قامت ساعة وبيد أحدكم فصيلة فإن استطاع أن لا تقوم حتى يغرسها رواه الأحمد। নবীজি বললেন, কিয়ামত আসার আগে যদি তোমার হাতে একটা বীজ থাকে, একটা বীজ, যে কোনো গাছের বীজ, কিয়ামত আসার আগে যদি তোমার হাতে একটা বীজ থাকে আর তখন কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করে এই বীজটা জমিনের মধ্যে লাগাইয়া দাও। তার মানে বৃক্ষরোপণ করার ক্ষেত্রে আল্লাহ নবীজি কত সুন্দর কথা বললেন যে একটা বীজ আছে, কিয়ামত হয়ে যেতেছে, অন্তত কিয়ামত হয়ে গেলে আর কিছুই করার নাই, তারপরও বীজটা জমিনে লাগাই দাও। কারণ লাগাই দিলে, এই শুধু জমিনে লাগাই দিলে একটা সওয়াব তোমার আমল নামার মধ্যে মহান আল্লাহ পাক দান করবেন। এই জন্য বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাল শাজারাতিল আখদারি নাআরান, অর্থাৎ এই বৃক্ষরোপণের মাধ্যমে যে কাঠ হয় সেগুলি থেকে খড়ি হয়, আর সেই খড়ি থেকে তোমাদের জন্য আগুনের ব্যবস্থা, জ্বালানি। ফাইজা আনতুম মিনহু তুকিদুনা, এরপরে সেখান থেকে তোমাদের জন্য কাঠের ব্যবস্থা করা হবে। যালিকা ইস্তামালু সাজারা ফিল বিনাইল বুয়ুতি, এরপরে তোমরা বাড়ি বানাও, বাড়ির জন্য কাঠের দরকার পড়ে, ঘর বানাও। ওয়া আসাতিল মুতানাউইয়ান, এবং বিভিন্ন রকমের ঘর বাড়ি অনেক কিছু তৈরি করো। ওয়া কাযালিকা নাজিদু মিনাল আশজারিল আসমার, আর সেখান থেকে অনেক ফল হয়ে থাকে, ওয়াল ফাওয়াকি, এবং ফল হয়ে থাকে, ফুলও হয়ে থাকে, ওয়া আদওয়িয়াতি ওয়া গায়রিহা, আর অনেক কিছু সেখান থেকে হয়ে থাকে, মিনাল আশিয়াই দুরুরিয়াতি ফিল হায়াতিহা, যাহা তোমার দৈনন্দিন জীবনের অনেক কাজে লাগে। সুতরাং বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে মহান আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক আমাদেরকে বৃক্ষরোপণ করার তৌফিক দান করুন। কারণ একটি গাছ যদি আমি রোপণ করি আর এই গাছের ফল ফুল যারাই খাইবে, তার জন্য আমাদের আমল নামার মধ্যে মহান আল্লাহ পাক রহমত দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সবাই বলেন আমিন।